16 বছরের একজন মেয়েকে বাবা মা হত্যা করেছে এবং মা আজকে জবানবন্দি দিয়েছে। মেয়ের অধিক জায়গায় পুরুষদের সঙ্গে সম্পর্ক থাকার জেরে বাবা মা মিলে সন্তানকে হত্যা করেছে, এমন একটা নিউজই আমি আজকে পেয়েছি। ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেয়েটা কোথায় রিলেশনশিপে ছিল, কোথায় বিয়ে করেছে, কাকে বিয়ে করেছে, এটা আমার কাছে মূল আলোচ্য বিষয় এই মুহূর্তে নয়। আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মা এবং বাবা উভয়ের জন্য মেয়েটা মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে। এই নিউজের কমেন্ট সেকশনে দেখলাম সবাই লিখছে আলহামদুলিল্লাহ, ঠিক করেছে, এমন হয় দরকার, বাবা মা হচ্ছে রিয়েল হিরো। ব্যাপারটা হচ্ছে এইরকম, মানুষ মনে করতেছে এটা তারা ঠিক করেছে, মানুষ ভাবছে এটাই হওয়া দরকার, মানুষ ভাবছে এটাই ইসলাম। দেখেন, এই চিন্তার জন্য আজকে হত্যাটা কত ইজি হয়ে গেছে যে সামান্য অন্যায় ধরা পড়লেই আমরা পরিবারের লোককেই হত্যা করে ফেলছি। সামান্য একটা অন্যায় ধরা পড়লে এমন একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, আমাদের আঘাতে আমাদের আপন মানুষই মারা যাচ্ছে। ইভেন আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে, মুসলমান ঘরের সন্তান বাবা মা মেয়েকে হত্যা করেছে, এই নিউজের নিচে লিখছে আলহামদুলিল্লাহ, কাজটা ঠিকই হয়েছে। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে প্রাণকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে সেই প্রাণকে তোমরা ন্যায্য কোনো কারণ ছাড়া হত্যা করতে যেও না। সন্তান তো অন্যায় করতেই পারে, বাট তুমি তো বিচারক নও, তুমি হচ্ছে অভিভাবক, তুমি বুঝাবা, তাকে বুঝিয়ে শুনিয়ে আবার ফিরিয়ে আনবা। আমি জানলাম মেয়েটার বয়স হচ্ছে মাত্র 16। সে একজন ছেলেকে বিয়ে করেছে আব্বা আম্মার বিরুদ্ধে গিয়ে, 7-8 দিন সংসারও করেছে, বাসায় এসেছে, এখন তার বাপ মা মানতে রাজি না। বাকবিতণ্ডার একটা পর্যায়ে গিয়ে বাবা তার সন্তানের মাথায় চলা দিয়ে লাকড়ি দিয়ে 3টা আঘাত করেছে, আঘাতের চোটেই মেয়েটা মারা গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি মাথায় লাকড়ি দিয়ে আঘাত করবেন কেন? আপনার মেয়ে অন্যায় করেছে, আপনি বাবা হিসেবে তাকে বোঝাবার ট্রাই করবেন, একবার না 1000 বার বোঝাবেন। 16 বছরের বয়স তার, আজকে সে শুধরাতে নাও পারে, বাট 18 বছর বয়সে এসে তার ইমপ্রুভমেন্ট হবে, তার বয়স বাড়বে, তার ম্যাচুরিটি বাড়বে, তার বোঝার লেভেল বাড়বে। সন্তান অন্যায় করলেই মেরে ফেলা, এটা তো ইসলাম নয়। এটা আমরা কেন বুঝতে চাই না? সন্তানরাই তো অন্যায় করবে। আজকে আপনি আমার দিকে তাকান, আমি যদি কোনো অন্যায় করার জন্য আমার আব্বা আম্মা আমাকে হত্যা করে ফেলতো, তাহলে আজকে আমি সবার সামনে বসে বসে বক্তব্য দিতে পারতাম না, আজকে লাখো মানুষ আমার থেকে ইসলামের কথা শুনতে পারতো না। ইট মিনস অন্যায় করার মানেই এটা নয় যে আপনি হত্যা করে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, আপনি এমন জায়গায় আঘাত করবেন যে দুনিয়া থেকে বিদায় নেবে। এটা তো হতে পারে না, এটা তো ফেয়ার হতে পারে না। ইভেন আমার কাছে আরও বেশি অবাক লাগে যে আজকালকার কিছু বাবা মা অতিরিক্ত শাসন করতে গিয়ে মেরেই ফেলে, আবার কিছু বাবা মা ছাড় এত বেশি দেয়, এত বেশি দায়িত্বহীন হয় যে মেয়েটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেয়েটা তার আব্বা এবং আম্মাকে নিজ হাতে খুন করে ফেলে। ঠিক কিনা বলেন? এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য মেহেরবানি করে সবাইকে বলবো, আপনার মেয়ে অন্যায় করতে পারে, আপনার ছেলে অন্যায় করতে পারে, বাট ওভার রিয়্যাক্ট না করতে গিয়ে সুন্দর করে বোঝান, ওভার রিয়্যাক্ট না করে বসেন, একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেন, ওকে বোঝাবার ট্রাই করেন। ও আজকে না বুঝুক, কালকে বুঝবে। আপনি বয়সটা দেখেন না, বয়স তো কম, আপনি তো বুঝতেই পারছেন যে এই বয়সে ভুল করাটা খুবই স্বাভাবিক। যে কোনো অন্যায় সে করে ফেলতে পারে, তার মানে যে আপনি মেরে ফেলবেন, ইসলাম তো আপনাকে সে রাইট দেয় নাই, এটা তো আপনার অধিকারের ভিতরেই পড়ে না। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা আব্বা আম্মাকে সন্তান যেন ভালো করে মানুষ করতে পারে, এই তৌফিক আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মাকে দান করুক, পড়ে না আমিন।